শিক্ষণীয় একটা গল্প, হাতে সময় থাকলে শুনে যাবেন। কর্মচারী ভালো হইলে পারে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান কতটা ভালো হইতে পারে, আবার কর্মচারী খারাপ হইলে যে একটা প্রতিষ্ঠান খুব সহজেই ডুবে যাইতে পারে, তার জলজান্ত প্রমাণ এই গল্পটা শুনলে পারে বুঝতে পারবেন। একজন হোটেল মালিক, তার 3-4টা হোটেল। তো একলা তো আর সবগুলা হোটেল মেনটেন করা সম্ভব না। সেজন্য প্রত্যেক হোটেলে একটা করে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে সেই হোটেলটা পরিচালনা করার জন্য। আর সে 4-5টা মানে সবকটা একলা দেখাশোনা করে, শুধু যায় দেখে যে ক্যাশ মিলায় যে সবগুলার হিসাব পাতি ঠিক আছে কিনা। তো প্রথম প্রথম যখন মিলাইতো তখন তো ব্যবসা ব্যবসা ভালোই চলতেছিল, হিসাব সব ক্যাশ পাতি মিলতেছিল। যখন 1 বছর পার হয়ে গেল তখন ব্যবসার টাকা পয়সা কম আসতে শুরু করলো, দেখা যাচ্ছে যে ব্যবসা লস হইতেছে। ম্যানেজারদের যায় জিজ্ঞেস করতো যে কি অবস্থা, ব্যবসার সেল কম হয়ে গেল কিসের জন্য। তো ম্যানেজাররা বলতো যে স্যার কি করব, যদি কাস্টমার আসে কিন্তু লাভ তো দেখতেছি না আমরা, ব্যবসা আর্নিং আগে যেরকম লাভ হইতো এখন ওরকম হয় না, বেচা কেনা কম হয় কিন্তু কাস্টমার তো আসে। তো তখন তার একটা সন্দেহ হইলো যে দেখি কোথায় কি সমস্যা। তো যেই ব্রাঞ্চে তাকে চিনে না, ওই দোকান তার হোটেলের কর্মচারী তারে চিনে না, শুধু ম্যানেজার চিনে। ওইখানে ম্যানেজারে বললো যে আমি আজকে এই হোটেলে খাইতে আসবো ছদ্মবেশে, তুমি কাউরে বলবা না। তো যেমন কথা তেমন কাজ, হোটেল মালিক চলে গেল ছদ্মবেশে ওই তার নিজের হোটেলে। তো সে খাবার অর্ডার করলো। খাবার অর্ডার করার মাঝখানে তার যে কর্মচারী, মানে সে হোটেলের মালিক, কর্মচারী তো চিনে না। তাকে বললো কি স্যার, আপনি খাবারের বিল আমি অর্ধেক করে দেবো। তো খাবারের বিল অর্ধেক করে কেন দিবা? বলে, আপনার খাবারের বিল আমি অর্ধেক করে দেবো, বিনিময়ে আপনি আমাকে কিছু টিপস দিবেন। তো 500 টাকা বিল আসলে আপনাকে আমি 200 টাকা বিল করাই দেবো। ওইখানে তো আমার কাছে জিজ্ঞেস করবেন কয় টাকা বিল। তো আপনি আমাকে 50 টাকা দিবেন, আমি আপনার বিল 200 টাকা করে দেবো, 500 টাকার বিল 200 টাকা করে দেবো। তো তখন হোটেল মালিক বুঝতে পারে যে মেন সমস্যাটা কোথায়। তো একটা প্রতিষ্ঠানের যদি কর্মচারী খারাপ হয়, দেখেন এখানে 500 টাকার বিল যদি 200 টাকা করে দেয় আর 50 টাকা সে টিপস নেয়, লস কিন্তু মালিকের। সে বেতনও পাচ্ছে, এখান থেকে টিপসও নিচ্ছে। তো এইভাবে যদি একটা কোম্পানি তদারকি না করে, একটা মালিক যদি তদারকি না করে তার প্রতিষ্ঠানে, তার ব্যবসা এমনিতেই লস হয়ে যাবে। তো প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ দেওয়ার আগে সর্বোচ্চ তার ভালো দিকগুলো দেখে নিবেন, সে সৎ কিনা দেখে নিবেন। এই গল্প থেকে কি শিখতে পারলেন দয়া করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।